শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কাছে থাকতে দেয় না, আমার কি গুনাহ হবে? আশ্চর্য কথা, এটা কি শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কাছে থাকতে কে দেয় না? স্ত্রী বলছে, স্ত্রী বলছে, স্ত্রী বলছে না, দেই না, ও থাকতে দিই না। আমার কি গুনাহ হবে? গুনাহ হবে মানে কাবিরা গুনাহ হবে আপনার, আপনার উপরে আল্লাহর লানত। আশ্চর্য কথা। হাদিসে আসছে রাসূল বলছেন যে রান্নাঘরেও যদি স্বামী স্ত্রীকে বলে কি তোমাকে মানে যদি চাই স্ত্রীকে মহব্বত করতে, আদর করতে, তবুও রাজি থাকতে হবে। শারীরিক অসুস্থতা সেটা ভিন্ন কথা, কথা বুঝেননি? যে ইদা রাজুল ইমরাতাহু ইলা ফিরাশি, হাদিসে আসছে যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে ফাবাত, এবং সে যদি অস্বীকার করে যে না, ফাবাতা গজবান আলাইহা, এবং স্বামী যদি রাগ করে এই জন্য, লানাতহু আল মালাইকা হাত্তা তুসবিহা, এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেশতারা অভিশাপ করতে থাকে। কথা বুঝেছেন? কোন স্বামী যদি স্ত্রীকে ডাকে আর স্ত্রী যদি সাড়া না দেয়, এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেশতা কি করে? অভিশাপ করে। এগুলো কি গণতন্ত্র দিয়ে এই পর্যন্ত কোন দেশে ইসলাম কায়েম হয়েছে কি? দেখেন দেখি, তদন্ত করেন তো দেখি হয়েছে কিনা। তোমার নেতারা ছুটেছে এই যে নেতৃত্বের পিছনে। গণতন্ত্র এটা কুফরি একটা তন্ত্র, কুফরি মতবাদ। আর ইসলাম কায়েম হবে ইসলামের তরিকায়, এই ইহুদি খ্রিস্টানের পচা তরিকায় কোশ্চেন কাল ইসলাম কায়েম হতে পারে না। কথা বুঝেছেন? এটা ইহুদি খ্রিস্টান একটা পচা একটা তন্ত্র মন্ত্র। আশ্চর্য কথা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সালাত সিয়াম হজ যাকাত আদায় করব রাসূলের তরিকায়, রাজনীতিও করব রাসূলের তরিকায়, আর সেটাও ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। এই গণতন্ত্র, কুফরিতন্ত্র, হত্যাতন্ত্র, ধর্ষণতন্ত্র, এটা মামলাতন্ত্র, চুরিতন্ত্র আর দুর্নীতিতন্ত্র একটা। এটা কথা বুঝেছেন? এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বুঝতে পেরেছেন? সাবধান হবেন, এই ফাঁদে পা দিবেন না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তোমার হুজুর বলছে রাতারাতি ইসলাম কায়েম করবে। দাওয়াত দাও 950 বছর, দেখি আল্লাহ যেদিন কবুল করবে। আলেমদের এখন দায়িত্ব ইসলাম কায়েম করতে। আলেমদের দায়িত্ব কি? কোরআন এবং সহিহ হাদিস, আকীদা মানহাজের দাওয়াত দিয়ে যেতে হবে। আকীদা আমল যেদিন পরিবর্তন হয়ে যাবে, এইভাবে আন্দোলন করে, এইভাবে মানুষকে হত্যা করে, গুম করে, কুফরি তন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। যেদিন এদেশের যুবক ছাত্র আন্দোলন করবে, তাওহীদের আন্দোলন, ইসলামের আন্দোলন, যেদিন এই দেশের 20 কোটি মানুষ মুখে বলবে আমরা সার্বিক জীবন ইসলাম মানতে চাই, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করি, ওহির বিধান কায়েম করি, যেদিন এই স্লোগানে রাজপথে নামবে, সেই দিন ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? তার আগে নয়। এই পচাতন্ত্র দিয়ে হবে না।